অপু বিশ্বাসকে আমি জিজ্ঞেস করলাম কেমন আছো, সে উত্তর দিল বুবলি থাকতে আমি ভালো থাকি কিভাবে। এই হচ্ছে আমার টার্নিং পয়েন্ট। সো দ্যাট ইজ ইওর টার্নিং পয়েন্ট, দ্যাট ইজ মাই টার্নিং পয়েন্ট। এর আগে আমি উপস্থাপনার কোনো টার্নিং পয়েন্ট আমি পাইনি, ওই দিন আমি অপুর উত্তরে টার্নিং পয়েন্ট পেয়ে গেছি। They are such a popular figure still. See, আমি আবারও বলছি, সমালোচনাও এক ধরনের পপুলারিটি। এখনো আপনি চিন্তা করবেন, আমি শ্রদ্ধা রেখেই বলি যে দুজন। এই ভিডিওটা তো অনেক বড়, তাহলে দেখুন আমাদের অপু বিশ্বাসের জন্য এই যে শাহনাজিম জয়, তো এও কিন্তু অপু বিশ্বাসের জন্য এইখানে এসেছে। এ কিন্তু সে নিজের মুখেই স্বীকার করলো। এই ভিডিওটা যারা পুরো দেখেছো তারা দেখবে, এই ভিডিওটাতে ও টোটালটাই বলেছে যে আজ থেকে অনেক বছর আগে 8-9 থাকে, তখন থেকে সে একটা জার্নিংয়ে চলছিল। তখন কোনো নেতার বিরুদ্ধে সে কোনো ভিডিও বা তার ইয়েতে কিছু একটা বানিয়েছিল, তখন সেই নেতা পুরো তার কেরিয়ারটাকে ধ্বংস করে দিয়েছিল। তারপরে পুরো 10 সাল থেকে পুরো 16-17 সাল অবধি টোটালটাই একদম ডাউন হয়ে গেছিলো। তারপরে যখন 17 সাল থেকে যখন অপু বিশ্বাস সাকিবের যে ইয়েটা এসেছিলো, তো অপু যা ছেলেকে নিয়ে যখন মিডিয়াতে আসে, তখন এই জয় অপুকে নিয়ে স্টার্ট করেছিল আবার তার শুরুটা। তো অপুকে জিজ্ঞেস করেছিল যে তুমি কেমন আছো, তখন অপু বিশ্বাস বলেছিল বুবলি থাকতে আমি কি ভালো থাকতে পারি। বলো, অপুর ওই কথাটাতেই কিন্তু আমি আমার লাইফের দাঁড়ানোর সুযোগটা পেয়ে গেছি, টার্ন করার সুযোগটা পেয়ে গেছি। তো ওর একটা কথাতেই কিন্তু আমি লাইভে আবার টার্ন করার সুযোগটা পেয়ে গেছি। তখন ওর স্টোরিটা বলছিল যে আমার আগে এই হয়েছে, আমি এত বছর অবধি পুরো ডাউনে গেছিলাম, আমার কোনো পপুলারিটি কিছুই ছিল না। অপুর এই কথাটাতে কিন্তু আমি আবার এতটা পরিচিতি পেয়েছি। তাহলে এই জয়ও স্বীকার করলো যে আজকে অপু বিশ্বাসই কিন্তু তার এইখানে লেভেলে আসার জন্য কিন্তু অপু বিশ্বাসই দেয়। কারণ আমরা সবাই জানি যে জয় একজন ভালো উপস্থাপক, সে অনেক নায়ক নায়িকা অনেকের ইন্টারভিউ নেয়। হ্যাঁ, তার মধ্যে তার অনেক চুলকানিবাজি কথাবার্তাও আছে, যার জন্য সে অনেক টোল হয়। আর সে অপু বিশ্বাসকে নিয়ে অনেক চুলকানি মার্কা ভিডিও করে অনেক টোল হয়েছে, অনেক শিকার হয়েছে। আর ইদানিং ধরে এর অনেক ভিডিও অনেক কম দেখতে পাচ্ছি, জানি না কেন, তো কম দেখতে পাচ্ছি। তো তো যাই হোক, আমি সেটাই বলতে চাইছি যে অপুর জন্য যে অনেকে আজকে ওপরে উঠেছে সেটা কিন্তু ও স্বীকার করলো যে আজকে অপুর কথাতেই আমি জীবনের একটা লক্ষ্য খুঁজে পেয়েছি। যখন বললো যে আমি বুবলি থাকতে আমি ভালো থাকি কী করে, অপু তো বাস্তব কথাই বলেছে। কারণ তার জীবনটা ধ্বংস করলোই তো ওই একটাই মহিলা। ওই নামটা এখন শুনলে আমারই জানি কেমন বিরক্তি ফিল হয়। তো আমি নামটা না বলে পরকীয়া মহিলা, ওই মহিলার কারণেই তো আজকে অপু বিশ্বাসের জীবনের এই দশা। তো অপু বিশ্বাসের জীবনের এই দশা না হলে আজও হয়তো সাকিব অপু সুন্দরভাবে সংসারটা করতে পারতো। অপু বিশ্বাস সিনেমা করতো কিনা জানি না, কিন্তু তাদের সংসারটা সুন্দর মতো করে চলতো, সেটা হয়তো পারতো। একমাত্র ওই পরকীয়া রানীর জন্য পারলো না। আর এখন তার সঙ্গে জুটেছে তার কিছু পরকীয়া ভক্ত, যারা ওই পরকীয়া রানীর হয়ে সাপোর্ট করে, ওই পরকীয়া রানীর হয়ে তারা খুব করে। তো যাই হোক, তো জয়ও স্বীকার করলো, কারণ জয় অপুকে নিয়ে অনেক নেগেটিভ পজিটিভ সব রকমের ভিডিও সে করেছে। যখন পজিটিভ করেছে তখন অপুর ভক্তরা তাকে একদম ধুয়ে ঝাল করে দিয়েছে। তো এটাই হচ্ছে কথা, যে প্রকৃত একজন মানুষ হবে না, মানুষের মধ্যে খারাপ ভালো দুটোই কিন্তু বাস করে। যে প্রকৃত মানুষ হবে না, সে খারাপ হোক আর ভালো হোক, সে কিন্তু তার এইখানে তার পেছনের যে ব্যাকগ্রাউন্ডের যে হিস্ট্রিটা, কিসের জন্য কি হয়েছে তা কিন্তু স্বীকার করবে। তো জয়ও স্বীকার করলো যে একটা সময় তার লেভেলটা অনেক কমে গেছিলো, কিন্তু অপুর জন্য আজকে এই টানটাও ফিরে আসতে পেরেছে। তো যাই হোক, এই জিনিসটা অনেকেই স্বীকার করে না। যেমন আমাদের গৌতম সাহা দাদা একজন বেঈমান সাহা আছে, বেঈমান সাহা, উনি তো স্বীকারই করেন না। উনি অপুকে দিয়ে 1 পয়সাও ইনকাম করে নাই, উনি বুবলির দেখিয়ে ডলার ইনকাম করতে আসছে, এমন ডলার ইনকাম করছে যে দাদার এখন সেটা আমি শোই দেখতে পাই না। ওই 6 মাস 9 মাসে একটা শো দেখতে পাই, আবার বুবলিরে নিয়ে দাদার এখন কোনো শোই দেখতে পাই না। আগে বাড়ি শখের ভিডিও দেখে, গৌতম সার ভিডিও দেখে শেষ করতে পারতাম না।
আর এখন বাড়ির শখ আর গৌতম শাহর ভিডিও ফেসবুকে খুঁজতে হয় যে বাড়ির শখ আর গৌতম শাহর ভিডিও কোথায়। কোথাও দেখছি বাড়ির শখ বুবলির ব্যাগ বইছে, ট্রলি ব্যাগ বইছে, কোথাও দেখছি গৌতম শাহ বুবলিকে গাড়ির গেট খুলে বুবলিকে নামাচ্ছে। কারণ ওরা দুজনে এখন বুঝে গেছে যে আমাদের এখন যেটুকু পরিস্থিতি আছে এই বুবলির জন্য আছে, আর বুবলি আছে শাকিব খান আর অপু বিশ্বাসের জন্য আছে। তো একটু বুবলির যদি পাট না চাটতে পারি তো আমাদের কেরিয়ারটা যেটুকু আছে সেটুকু ধ্বংস হয়ে যাবে। তো তার জন্য তারা এখন দুজনে একটু বুবলির সঙ্গে থেকেই যাও দুই একবার দেখতে পাচ্ছি। এখন সত্যি তাই, এখন আমি গৌতম শাহর বাড়ি শাকের ভিডিও করলে আমার ফেসবুক স্ক্রল করে করে আমার তাদের ভিডিও খুঁজতে হয়, আর না হলে আগে পুরনো ভিডিওতে ঢুকে আমার তাদের ভিডিও খুঁজতে হয় যে তাদের কোনো নতুন স্টোরি বা নতুন কোনো গল্প আছে কি না। কারণ অনেক দিন পরে নতুন স্টোরি পেয়েছিলাম হচ্ছে সেই জঙ্গলি মুভি দেখে গিয়ে সে ইন্টারভিউ দিয়েছিল সেখান থেকে। তো এরা হচ্ছে বেইমান জাত, বেইমান জাতেরা এরকমই, যখন তোমার খাবে তখন তুমি খুব ভালো, আর যখন তোমার পাশ থেকে সরে যাবে তখন তোমার থেকে খারাপ মানুষ আর দুটো নেই। তো এই জন্য গৌতম শাহর নাম রেখেছি আমি বেইমান শাহ। আর বাড়ি শখের ও বহুরূপী সার্জারি করা মহিলারা কি নাম রাখবো, মহিলার আমার নাম আমার নেটওয়ার্কের বাইরেও সার্জারি করা মহিলার আমার নেটওয়ার্কের বাইরেও সার্জারি করতে করতে এখন আফায় ঠিক করে কথাও কইতে পারে না, এত মুখে সার্জারি করছে। তো যাই হোক, এই জয় স্বীকার করলো যে আজকে অপুর জন্য সে আজকে এইখানে এসেছে। শুধু একমাত্র স্বীকার করছে না আমাদের এই গৌতম শাহ আর বাড়ি শখ, আর ওদিকে আছে কিছু পরকীয়া রানীর ভক্তরা। বুবলি যে আজকে এখানে এসছে সাকিব অপুর নাম ভাঙিয়ে, সেই পরকীয়া রানীর ভক্তগুলো সেই জিনিসটাই বিশ্বাস করে না। তো জনগণ আমরা আছি অপু বিশ্বাসের ভক্ত, আমরাই এই পরকীয়া রানীর ভক্তদের বিশ্বাস করাবো যে তোমরা একমাত্র সাকিব আর অপুর জন্যই টিকে আছো, নাহলে তোমাদের কোনো অস্তিত্বই থাকতো না। ধন্যবাদ।